তো এখানে পুঁইশাক নিয়েছি, পুঁইশাকের পাতাটা এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আজকে পুঁইশাক দিয়ে খুবই মজাদার একটা পাকোড়া তৈরি করব। এরপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, ঝালের জন্য বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। তো এরপর এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। সবগুলো দিয়ে আগে পাতার সাথে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এই পাকোড়াটা তৈরি করলে খেতে অনেক বেশি মজা হবে। এরপর এখানে হাফ কাপের মতো ময়দা নিয়েছি। বেসন দিয়ে করলে পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে, তো হাতের কাছে বেসন ছিল না, এজন্য ময়দায় দিয়েছি। তো ময়দাটা দিয়ে এমনভাবে মিশিয়ে নিয়েছি যাতে পাকোড়ার শেপ দেওয়া যায় এরকম। তো এখন ফ্রাই প্যানে অল্প করে কিছুটা তেল দিয়েছি। তো এখানে চপের আকারে দিয়ে দিব। এটা চাইলে ডুবো তেলেও ভাজা যাবে, চাইলে চেয়ে আরও কম তেলে পাকোড়াটা ভেজে নেওয়া যাবে। তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে খুব সাবধানে উল্টে দিতে হবে। একদম মুচমুচে করে এগুলো ভেজে নিব। চেপে চেপে ভেজে নিতে হবে যাতে ভিতরটা একদম কাঁচা না থাকে। তো চুলায় গ্যাসের পরিমাণও কম ছিল, এজন্য ভাজতে একটু সময় লেগেছে। তো এটা হয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন যে বাকিগুলো ছিল এগুলোও ভেজে নিব। তবে এখানে আর কোনো প্রকার তেল দেব না। এখানে যতটুকু তেল আছে এর মধ্যেই কিন্তু পাকোড়াটা ভেজে নেওয়া হয়ে যাবে। সবগুলো ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো পুঁইশাকের পাতা দিয়েও যে এত মজার পাকোড়া তৈরি করা যায়, আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন।